রাসবেরি পাই এটা দেখতে একটা এটিএম কার্ডের মতো ছোট্ট একটা বোর্ড, বাট ভেতরে লুকিয়ে আছে একেবারে ফুল কম্পিউটার সেটআপ। এটা দিয়ে কি কি করা যায় জানেন? পুরো ডেস্কটপ চালানো যায়, রোবট বানানো যায়, বাসার লাইট ক্যামেরা কন্ট্রোল করা যায়, এমনকি পুরো একটা সার্ভার বানিয়ে ফেলা যায়। আবার কেউ কেউ কিন্তু হ্যাকিং এর কাজেও এটা ইউজ করে। তো যাই হোক, আজকে আমরা পুরো ভিডিওতে রাসবেরি পাই এই কম্পিউটারের খুঁটিনাটি সব জানবো। রাসবেরি পাই আসলে কি, এটা কিভাবে কাজ করে, এর ভেতরে কি থাকে এবং আমরা এটা দিয়ে কি কি করতে পারি। তাহলে শুরু করা যাক। রাসবেরি পাই হলো একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার বা এসবিসি, মানে একটা বোর্ডে কম্পিউটারের সবকিছু, সিপিইউ, জিপিইউ, র্যাম, ইউএসবি পোর্ট, এইচডিএমআই, নেটওয়ার্ক, ওয়াইফাই সবকিছু আপনি একটা বোর্ডের ভিতরেই পাবেন। ব্যাপারটা জোস না? এই কম্পিউটারটা 2012 সালে রিলিজ করে রাসবেরি পাই ফাউন্ডেশন নামে একটা ইউকে বেসড ফাউন্ডেশন। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ছোট ছোট ছেলেমেয়েরা যেন সহজে কোডিং শিখতে পারে, তার জন্য সাশ্রয়ী একটা কম্পিউটার বানানো। একটা ফ্যাক্ট বলি, রাসবেরি পাই ফাউন্ডেশন কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো প্রথম দিকে শুধু একাডেমিক ব্যবহারের জন্য বানানো হলেও সময়ের সাথে রাসবেরি পাই এখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও কিন্তু ব্যবহার হয়। এখন বলি রাসবেরি পাইয়ে কি কি থাকে। যেমনটা বললাম, রাসবেরি পাই দেখতে অনেকটা এটিএম কার্ড সাইজের একটা মাদারবোর্ডের মতো, কিন্তু এতে সব কম্পোনেন্ট থাকে একসাথে। প্রথমত সিপিইউ হিসেবে থাকে একটা এসওসি বা সিস্টেম অন চিপ। আচ্ছা, যারা এসওসি আর সিপিইউর মধ্যে ডিফারেন্সটা জানেন না তাদের জন্য বলছি, আমরা যে সিপিইউ ইউজ করি এগুলো জাস্ট একটা প্রসেসর যা কেবল কম্পিউটিং এর জন্য কাজ করে। এসওসি কিন্তু একটা ফুল সিস্টেম যেখানে সিপিইউ ছাড়াও জিপিইউ, র্যাম, মডেম, বিভিন্ন সেন্সর সবকিছু একই চিপে থাকে। তো যাই হোক, রাসবেরি পাইয়ে যে এসওসি ইউজ করা হয়েছে এটা কিন্তু এক ধরনের আর্ম বেস প্রসেসর, কোয়াড বা অক্টাকোর হয়ে থাকে। স্পিড প্রায় 2.40 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। জিপিইউ হচ্ছে 800 মেগাহার্টজের ভিডিও কোর, সাপোর্ট করে ওপেনজিএল 3.1 আর ভলকান 1.2। এছাড়াও কিন্তু বিভিন্ন ভার্সন বা সেগমেন্ট অনুযায়ী LPDDR2, LPDDR3 আর LPDDR4 র্যাম ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর আসি স্টোরেজে। এতে আলাদা কোনো হাইব্রিড স্টোরেজ নেই। স্টোরেজ হিসেবে মাইক্রোএসডি কার্ড ইউজ করা হয়। নতুন মডেলগুলোতে ইউএসবি বুট এবং এনভিএমই বুটও সাপোর্ট করে। তারপর ভিডিও আউটপুটের জন্য এক বা দুটি মাইক্রো এইচডিএমআই পোর্ট থাকে, যেখান থেকে আপনি 4K পর্যন্ত রেজোলিউশন পেতে পারেন। তারপর ইউএসবি পোর্টস, একটা ইউএসবি 2.0 এবং ইউএসবি 3.0 পোর্ট থাকে, বাট পাই 4B মডেলে 4টা পর্যন্ত ইউএসবি পোর্ট থাকে। ইথারনেট পোর্ট এন্ড ওয়াইফাই এর জন্য RJ45 ল্যান্ড পোর্ট, আর বিভিন্ন মডেল ভেদে ওয়াইফাই 5 পর্যন্ত ওয়াইফাই মডিউল থাকে। আর হ্যাঁ, ওয়্যারলেস এর জন্য কিন্তু ব্লুটুথও আছে। রাসবেরি পাইয়ের বিভিন্ন মডেল ভেদে ব্লুটুথ 5.0 পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, তারপরে থাকে এরকম GPIO পিনস, বা এগুলোকে বলে জেনারেল পারপাস ইনপুট আউটপুট। মোট 40টি পিন থাকে, যেগুলো দিয়ে বাইরে সেন্সর, লাইট, মোটর ইত্যাদি কন্ট্রোল করা হয়। এছাড়াও এরকম MIPI, CSI এন্ড DST পোর্ট আছে ছোট ডিসপ্লে এন্ড ক্যামেরা অ্যাড করার জন্য। ঠিক এভাবেই অনেকে ডিসপ্লে এন্ড ক্যামেরা লাগিয়ে রাসবেরি পাই ইউজ করেন। আচ্ছা, এবার এরকম USB-C দিয়ে পাওয়ার দেওয়া হয়। বিভিন্ন মডেল অনুযায়ী রাসবেরি পাই চালাতে গড়ে 5 থেকে 7 ওয়াট পাওয়ার খরচ হয়। এখন সব ঠিক আছে, বাট একটা কম্পিউটার চালাতে হলে তো অপারেটিং সিস্টেম লাগবে, তাই না? রাসবেরি পাই চালাতে হলে প্রথমেই একটা মাইক্রো এসডি কার্ডে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। রাসবেরি পাইয়ের কিন্তু নিজস্ব ওএস আছে, রাসবেরি পাই ওএস। এর আগের নাম ছিল রাসবিয়ান। এছাড়াও উবুন্টু, কালি লিনাক্স, রেট্রোপাই, এমনকি উইন্ডোজ 10, আইওটি বা অ্যান্ড্রয়েডও চালানো যায়। আপনি এসডি কার্ডে ওএস ফ্ল্যাশ করে সেটা রাসবেরি পাইতে ঢুকিয়ে দিলে রাসবেরি পাই তখন ঠিক একটা ট্রেডিশনাল কম্পিউটারের মতো চালু হয়। আপনি ডেস্কটপ দেখতে পাবেন, ফাইল ওপেন করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ঠিক যেমনটা ল্যাপটপ বা একটা মিনি পিসিতে করে থাকে। এছাড়াও আপনি হেডলেস মোডে, মানে কোনো মনিটর ছাড়াই SSH দিয়ে রিমোট থেকেও এটা চালাতে পারবেন। এখন আমরা যেভাবে কম্পিউটিং করি এটা কিন্তু সেভাবে ইউজ হয় না, ডিফারেন্ট পারপাসে বেশি ইউজ হয়। লাইক বিভিন্ন আইওটি প্রজেক্ট, রুমের লাইট অন অফ, অটো দরজা খুলে দেয়া, সময় মতো মোটর অন অফ করা, বিভিন্ন সেন্সর দিয়ে ডেটা রিড করা, ফায়ার অ্যালার্ম তৈরি করা, সবই করা হয় রাসবেরি পাইয়ের GPIO পিন ইউজ করে। তারপরে এতে কোডি সফটওয়্যার দিয়ে পুরো একটা মিডিয়া সেন্টার বানানো যায়, যেটা 4K ভিডিও চালাতে পারে। আপনি চাইলে রাসবেরি পাইয়ের উপরে অ্যাপাচি বা এনজিন সেটআপ করে নিজের ওয়েবসাইট হোস্ট করতে পারেন। রোবোটিক্স এর কাজে ব্যাপকভাবে ইউজ করা হয় রাসবেরি পাই। মোবাইল রোবট, ড্রোন কন্ট্রোল, অটোনোমাস বট রাসবেরি পাইয়ের মাধ্যমে সবই সম্ভব। এছাড়াও AI এবং ML প্রজেক্ট ইউজ করতে পারবেন এটা দিয়ে। টেনসরফ্লো লাইট বা ওপেন সিভি দিয়ে রোবট কন্ট্রোল করার মতো জিনিস করা যায়। রেট্রোপাই ইনস্টল করে এটাকে বানিয়ে ফেলা যায় পুরনো সেগা, নিনটেন্ডো বা প্লে স্টেশন ইমুলেটর। রাসবেরি পাইয়ে ক্যামেরা লাগিয়ে নিজের মতো একটা সম্পূর্ণ হোম সার্ভিলেন্স সিস্টেম
সিস্টেম বানানো যায়। তাই দেখা যায় ম্যানুফ্যাকচারিং, মনিটরিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এজ এআই, আইওটি, গেটওয়ে টাইপ ইন্ডাস্ট্রিতে রাসবেরি পাই বেশি ইউজ হচ্ছে। অনেকে শখের বসে অনেক এক্সপেরিমেন্ট করতে, নতুন কিছু শিখতে এমন রাসবেরি পাই বাসায় রাখেন। একটা মিথ আছে যে রাসবেরি পাই হ্যাকাররা বেশি ইউজ করে। ধারণাটা কিন্তু একদমই ভুল। এতে অনেক লিমিটেশন আছে। জাস্ট এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি রিসার্চ বা পেনেট্রেশন টেস্টিং এ ব্যবহার করা যায়। তো রাসবেরি পাই একটা ছোট কম্পিউটার হলো, এটা কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রির পার্ট হচ্ছে। হয়তো অটোমেশন মেশিনে ফিউচারে পিএলসি এর বদলে আমরা রাসবেরি পাই দেখতে পাবো। সামনে এটা পাওয়ারফুল এআই ক্যাপেবল হচ্ছে, বিল্ট ইন এনভিএমই সাপোর্ট থাকবে। তো আপনারা কি চান আমরা কেবিসে এমন কিছু আপনাদের জন্য নিয়ে আসি? যদি চান তাহলে অবশ্যই আপনাদের সাজেশন কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।